আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের অনেকের টিকটক আইডিতে বা টিকটক অ্যাকাউন্টে ডাইরেক্ট মেসেজেস এই অপশনটি নেই। তো মূলত আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে কিভাবে ডাইরেক্ট মেসেজেস এই অপশনটি পেতে পারেন তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রথমেই আপনারা চলে যাবেন আপনাদের টিকটক অ্যাকাউন্টে। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে প্রোফাইল আইকন শো করছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনারা 3 লাইন, জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন, মেনু বারে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করে দিবেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে প্রাইভেসি নামে যেই অপশানটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন। প্রাইভেসি অপশানে ক্লিক করার পরে এখান থেকে নিচে চলে আসলে একটি অপশান পেয়ে যাবেন ডাইরেক্ট মেসেজেস। মূলত এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আবারও অ্যালাউ ডাইরেক্ট মেসেজেস ফ্রম এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে যদি এভরিওয়ান সিলেক্ট করা না থাকে এভরিওয়ান সিলেক্ট করে নেবেন। আপনাদের টিকটক অ্যাকাউন্টে যদি ডাইরেক্ট মেসেজেস এই অপশানটি না থাকে তাহলে কি করবেন, জাস্ট এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন, সেমভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন। তো মূলত এই অপশানটি ডাইরেক্ট মেসেজেস এই অপশানটি না থাকার পেছনে কারণ হলো আপনাদের টিকটক অ্যাকাউন্টের ডেট অফ বার্থ যদি যদি 18 বছরের নিচে হয়, বিশেষ করে 16 বছরের নিচে হয়, তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টে ডাইরেক্ট মেসেজেস এই অপশানটি থাকবে না। অবশ্যই আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের ডেট অফ বার্থ পরিবর্তন করে 18 বছরের উপরে করে নেবেন, 16 বছরের উপরে থাকতেই হবে, তা না হলে ডাইরেক্ট মেসেজেস অপশানটি পাবেন না। তো মূলত কিভাবে টিকটক অ্যাকাউন্টের ডেট অফ বার্থ চেঞ্জ করা যায় তা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, ভিডিওটির লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখন মূলত আপনাদের অনেকের ডেট অফ বার্থ বা 18 বছরের উপরে রয়েছে কিন্তু এখানে ডাইরেক্ট মেসেজেস অপশানটি নেই, তারা কি করবেন, জাস্ট এখান থেকে ব্যাক করে দিবেন, স্ক্রিনশট নেওয়ার পরে ব্যাক করে দিবেন। দেন এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম, জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। অবশ্যই আমি আপনাদেরকে আবারও বলছি আপনাদের টিকটক অ্যাকাউন্টের ডেট অফ বার্থ 18 বছরের উপরে হতে হবে। যদি 18 বছরের নিচে হয়, বিশেষ করে 16 বছরের নিচে হয়, তাহলে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে পাবেন না। আমি যে প্রসেসটি দেখিয়ে দিচ্ছি এই প্রসেসটি ফলো করলেও আপনাদের টিকটক অ্যাকাউন্টে ডাইরেক্ট মেসেজেস অপশানটি আসবে না। তবে 18 বছরের উপরে হওয়া সত্ত্বেও যদি এই অপশানটি না আসে, ডাইরেক্ট মেসেজেস অপশানটি না আসে, তাহলে এই ভিডিওতে দেখানো প্রসেসগুলি ফলো করবেন। তো মূলত জাস্ট এখানে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টারঅ্যাকশন, জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা ডাইরেক্ট মেসেজ এই অপশানে ক্লিক করে দিবেন। জাস্ট ডাইরেক্ট মেসেজ অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপরে রয়েছে ডাইরেক্ট মেসেজিং ইজ নো লঙ্গার অ্যাভেলেবল, জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে অনলি ইউজার্স 16, মানে আপনাদের 16 বছরের উপরে ডেট অফ বার্থ হতে হবে। টিকটক অ্যাকাউন্টের ডেট অফ বার্থ বা 16 বছরের উপরে হতে হবে। তো মূলত আমার টিকটক অ্যাকাউন্টের ডেট অফ বার্থ বা যেহেতু 16 বছরের ওপরে রয়েছে, জাস্ট আমি এখান থেকে ইয়েস অপশানটি সিলেক্ট করে দিচ্ছি, জাস্ট এখানে ইয়েসে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে ব্যাক করে দেবো। দেন এখানে দেখতে পাচ্ছেন আনঅ্যাভেলেবল টু সেন্ড ডাইরেক্ট মেসেজেস, জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন নো, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। নোতে ক্লিক করার পরে এখান থেকে ব্যাক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আনঅ্যাভেলেবল টু রিসিভ ডাইরেক্ট মেসেজেস, জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকেও আপনারা নোতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ব্যাক করে দিবেন এবং এখান থেকে আপনারা আদার অপশানে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আদার অপশান, এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকেও আপনারা নোতে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন নো নামে যে অপশানটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট নামে একটি অপশান রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। রিপোর্ট ইন অ্যাপ্রোপ্রিয়েট ডাইরেক্ট মেসেজেস, জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা নিচে নো অপশানে ক্লিক করে দিবেন। নোতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিড মোর হেল্প, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড এ মেসেজ নামে একটি অপশান পেয়ে যাবেন, জাস্ট এখানে আপনাদের একটি টেক্সট সেন্ড করতে হবে, মানে আপনাদের সমস্যাটি জানাতে হবে। তো মূলত আমি অলরেডি আমার সমস্যাটি টাইপ করে রেখেছি, জাস্ট আমি এখানে তা পেস্ট করে দিয়েছি। আপনারা
এই টেক্সটটুকু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে এই টেক্সটটুকু কপি করে নিতে পারবেন, অথবা আপনারা আপনাদের মতো করে এখানে আপনাদের সমস্যাটি টাইপ করে দেবেন এবং আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো মূলত আপনারা আপনাদের সমস্যাটি টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ডে ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তাহলে এই ধরনের একটি মেসেজ চলে আসবে আপনাদের সামনে। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই ধরনের মেসেজ চলে আসবে। এখান থেকে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন। আই ক্যান নট সেন্ড অর রিসিভ ডাইরেক্ট মেসেজেস, জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট এ টিকেট, জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের সমস্যাটি পুনরায় আবার টাইপ করে দিবেন। আমি এখানে আমার সমস্যাটি পুনরায় আবার দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফটো দেওয়ার বা ছবি দেওয়ার একটি অপশন শো করছে। তো মূলত আমি এখানে আমার স্ক্রিনশটটি অ্যাড করে নেব। জাস্ট এখানে ক্লিক করে আমি আমার মোবাইল ফোনের গ্যালারি থেকে স্ক্রিনশটটি অ্যাড করে নিচ্ছি। মূলত স্ক্রিনশটটি অ্যাড হয়ে গিয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট, জাস্ট এখানে ক্লিক করে দিবেন আপনারা। আমিও এখানে ক্লিক করে দিলাম, দেন কিছুক্ষণ অপেক্ষা করবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন টিকেট সাবমিটেড। তো মূলত এই ধরনের যখন ইন্টারফেস শো করবে তখন আপনারা এখান থেকে ব্যাক করে দিবেন। জাস্ট এখান থেকে ব্যাক করে দিবেন। আপনারা 24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন এবং চেক করবেন। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ইনবক্স, এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম নোটিফিকেশন, জাস্ট এখানে ক্লিক করে চেক করবেন যে আপনাদেরকে কোনো ফিডব্যাক পাঠিয়েছে কিনা টিকটক থেকে, মানে আপনাদের টিকটক অ্যাকাউন্টে চেঞ্জ করা হয়েছে কিনা তার ফিডব্যাক এখানে জানিয়ে দেওয়া হবে। তো মূলত আশা করি আপনারা ভিডিওতে দেখানো নিয়মগুলি ফলো করলে আপনাদের টিকটক অ্যাকাউন্টে 48 থেকে 72 ঘন্টার মধ্যে ডাইরেক্ট মেসেজেস এই অপশানটি ইনেবল হয়ে যাবে। জাস্ট আপনারা 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন এবং এখানে প্রাইভেসিতে ক্লিক করার পরে চেক করবেন আপনাদের টিকটক অ্যাকাউন্টে ডাইরেক্ট মেসেজেস অপশানটি ইনেবল হয়েছে কিনা, এবং এখান থেকে অবশ্যই আপনারা এভরিওয়ানটি সিলেক্ট করে রাখবেন। এখান থেকে এভরিওয়ানটি সিলেক্ট করে রাখবেন। তো মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মগুলি ফলো করবেন, তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টে ডাইরেক্ট মেসেজেস আশা করি পেয়ে যাবেন। ভিডিওতে দেখানো নিয়মে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।